আচ্ছা এটা হচ্ছে কথা 2 মাস সামনে মাসে আমরা জমা দিয়েছি 9 তারিখে জমা করছে আমাদের বেশি যারা জমা করছে তারা টাকা পেয়েছে অথচ আমরা টাকা পেলাম না কারণ আমরা তো পাবো না আমরা তো গরিব মানুষ কেন পাবো না আমরা টাকা টাকা ঢুকছে না, কতটা অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ তো সেটা আমাদের জানিয়ে দেয় আমরা এখানে এসেছি কিছু লাগে তা আমরা সেটা জানার লাগি তো এসেছি যে কোনো যদি ভুল যদি হয়ে থাকে সেটা আমরা বলি দেন যে কোনো জানার লাগি যে ভুল হয়ে থাকে তাহলে সেটা আমাদের জানার এসপি স্যার কি বললো? এখনো ঢুকছে না, মানে আমরা শুধু আমরা নয়, অনেক মহিলা অনেক রাজ্যে অনেক জায়গায় রাজ্যের অনেক জায়গায় অনেক মহিলারা এই মানে বিভ্রান্তিতে পড়েছে। আমার একটাই শুধু রাজ্য সরকারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন যে মানুষকে এত আপনি হয়রানি করবেন না। কারণ ঘরে বাচ্চা ছেলে আছে, আমরা মহিলারা এসছি, এটা হচ্ছে আপনার অনলাইনে করা, এটা হচ্ছে ডিবিটি লিঙ্ক, ঠিক আছে। আর একটা কথা, যখন কোনো জিনিস সাজাবেন না তখন খুব সুন্দর করে সাজানোর ব্যবস্থাটা করবেন। কিছু মহিলা পাচ্ছে, আমরা জানছি অনেক যান্ত্রিক গোলযোগ, অনেক অসুবিধা আছে, অনেক কম্পিউটারের গোলযোগ, হয়তো সার্ভে কাজ করছে না, ঠিক আছে, কিন্তু একটা ডিসিশনে আসবেন যেন মহিলা, বাড়ির মহিলা তো আমরা মহিলারা অনেক আশা যে ঠিক আছে আমরা পাল্টাতে চেয়েছি, কিন্তু এই রকম ভাবে পাল্টা আমরা চাই। এসডি অফিসে এসেছিলেন, স্যার কি বললেন? এসডি অফিসে এসে বলেন আপনাদেরকে আমরা কিছু জানাতে পারবো না, আমরা এই ব্যাপারে কিছু বলতে পারছি না। যে কোটাতে আমাদের সার্ভে হয়েছে সে কোটাতে আমরা টাকা দিতে পেরেছি, বাকিদের কথা আমাদেরকে ওনারা মিটিং এ ডেকেছিলেন, আমরা এসেছি, যথেষ্ট ভালো মিটিং করেছেন ওরা, কিন্তু এইটুকুই যে সব কথার উত্তর ওনারা দিতে পারলেন না।